ছাত্ররা প্রিপোজিশনের 4 নাম্বার ক্লাসে তোমাদের যে পার্টটা তুলে ধরার চেষ্টা করছি এটা খুবই একটা কি বলবো খটোমটো পার্ট এবং মাথায় রাখা খুব চাপের। কারণ এখানে আমি যে ছোট্ট একটা ক্লাস দেবো, খুব ছোট্ট, হয়তো 5-10 মিনিটের ক্লাস। তারপরে এরপরে আরও অন্যান্য অনেক প্রিপোজিশন রয়েছে যেগুলো তোমরা বই থেকে করে নেবে, সেগুলো মোটামুটি একটু নিয়মগুলো মুখস্থ করে বই থেকে করে নেবে। এখানে আর বেকার টাইম ওয়েস্ট করবো না, আমরা অন্যান্য ক্লাসে চলে যাব ধীরে ধীরে। তো যে কথা বলছিলাম, এটা একটা ছোট্ট ক্লাস নেবো তোমাদের আমি। এটা খুবই খটোমটো এবং এটা সারা জীবন কাজে লাগবে। দেখো এখানে আমি একটা রুলস লিখেছি, কুইক একটা টিপস দিয়েছি। পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এর পূর্বে কখন অ্যাট, ইন, উইদিন, বাই অথবা বিফোর, সিন্স অথবা ফর বসে। এটা ভীষণই একটা খটোমটো এবং মাথা ঘোরার জিনিস। আগে বুঝতে হবে আমাকে পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এটা আমাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম। এইটুকু বুঝতে পারলে এটা ক্লিয়ার হয়ে যাবে। কয়েকটা প্রিপোজিশন লিখেছি, সবই দেখো টাইম সংক্রান্ত। অ্যাটও টাইমে একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, একটা জায়গা আছে যেখানে ইন বসে বা উইদিন বসে, সব টাইম। কিছু জায়গা আছে যেখানে বাই বসে, বিফোর বসে, এটাও টাইম। সিন্স বসে, ফর বসে, এটাও টাইম। তো এতটা প্রিপোজিশন আমরা ইউজ করতে পারি টাইম বোঝাতে। কি কি? অ্যাট, ইন, উইদিন, বাই, বিফোর, সিন্স, ফর। এতটা প্রিপোজিশন যখন আমরা টাইম সংক্রান্তভাবে ইউজ করি সেক্ষেত্রে আমাদের মাথা ঘোরাটাই স্বাভাবিক। তাহলে কোন প্রিপোজিশন কোথায় আমরা কোন টাইমের ক্ষেত্রে ব্যবহার করব, এই জন্য আমাদেরকে একটা কুইক টিপস এখানে আমি লিখেছি। সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম। এটা ভালো করে বুঝে নিতে হবে যে পিরিয়ড অফ টাইম বলতে কি, পয়েন্ট অফ টাইম বলতে কি। দেখো পিরিয়ড মানে একটা কিন্তু স্প্যান অফ টাইম। পিরিয়ড বলতে আমরা কি বুঝি? আমাদের 11টার সময় ক্লাস শুরু হয়েছে, আমাদের রাকিব স্যারের ক্লাস শুরু হয়েছে 11টার সময়, এখান থেকে শেষ হচ্ছে কটা? 11:45। তাহলে একটা 45 মিনিটের একটা ক্লাস। তো এই যে স্প্যান অফ টাইম, পিরিয়ড অফ টাইম, এটাকে অর্থাৎ একটা থেকে একটা নির্দিষ্ট একটা সময় 40 বা 45 মিনিটের স্প্যান, এটাকে আমরা বলি পিরিয়ড অফ টাইম, পিরিয়ড। আর পয়েন্ট সব সময় এটা মাথায় রাখো। পয়েন্ট বলতে কি? পয়েন্ট বলতে আমরা একটা নির্দিষ্ট বুঝি, নির্দিষ্টতা বুঝি। পয়েন্ট অমুক একটা পয়েন্ট, ঠিক 8টা, ঠিক সোমবার, এরকম। পয়েন্ট অফ টাইম বলতে এটাই। পিরিয়ড অফ টাইম বলতে যার মধ্যে একটা ব্যাপ্তি থাকে, ব্যাপ্তি। আর পয়েন্ট অফ টাইম তার মধ্যে ব্যাপ্তি থাকবে না কেন? ব্যাপ্তি থাকবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় বলে দিলাম যে 2 ঘন্টার মধ্যে, 1 সপ্তাহের মধ্যে, এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দিলাম যে 2 ঘন্টার মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। এখানে কিন্তু ব্যাপ্তি নেই, ভালো করে বোঝো। মনে হচ্ছে তো একই কথা, একই কথাই তো, কিন্তু একটু অন্যরকম ভাবে। পিরিয়ড বলতে আমি তারা এরকম একটা ব্যাপার থাকবে। আর পয়েন্ট বলতে হ্যাঁ সেটা 2 ঘন্টা বলে দিয়েছি, 2 ঘন্টা বলিনি আমি, 10টা থেকে 12টা বলিনি, 10টা থেকে 2টো বলিনি, এই পিরিয়ড বলিনি। আমি বলেছি পয়েন্ট, 2টো, 3টে, 4টে, মন্ডে, জানুয়ারি, একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দিয়েছি। তাহলে এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম। আশা করি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বারবার কথাগুলো শোনো, ক্লাস পজ করে করে বারবার কথাগুলো শোনো। এটা বুঝতে পারলে, পিরিয়ড আর পয়েন্ট বুঝতে পারলে নিচের যে আলোচনাটা আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। পিরিয়ড আর পয়েন্ট এটা যদি বোঝা যায় তাহলে নিচের আলোচনাটা ক্লিয়ার হবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর মনে রাখা চাপের। কি বললাম? এখানে লিখেছি ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম। ভবিষ্যতের দুটো কথা লিখেছি। ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বলতে কোনটা? এটা। আগামীকাল রাকিব স্যার 11টা থেকে 11:45 পর্যন্ত ক্লাস নেবে, আগামীকাল, আজকে না, ভবিষ্যৎ। এই যে ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা কি করব? সেক্ষেত্রে ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা কি বসাবো? ইন অথবা উইদিন। তাহলে খুব খটোমটো ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা কি বসাবো? ইন অথবা উইদিন। এবার দেখো ভবিষ্যতের পয়েন্ট অফ টাইম, এটাও ভবিষ্যৎ, এটাও ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা কি বসাবো? ইন অথবা উইদিন। ভবিষ্যতের পয়েন্ট অফ টাইম, ওই জন্য আমি আগেই এখানে ক্লিয়ার করেছি কোনটা পিরিয়ড অফ টাইম, কোনটা পয়েন্ট অফ টাইম।
পিরিয়ড বলতে আমরা একটা স্প্যান বুঝিয়েছি, পয়েন্ট বলতে একটা নির্দিষ্ট জায়গায় রেখেছি। সেক্ষেত্রে কি না, ভবিষ্যৎ আগামীকাল ঠিক 8টায় ক্লাস নেবে, ঠিক 8টা পয়েন্ট, ঠিক সোমবার ক্লাস নেবে, ঠিক ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি বিলটা পেমেন্ট করব। তাহলে এটাও ভবিষ্যৎ, এটাও ভবিষ্যৎ। পিরিয়ড বোঝালে আমরা ব্যবহার করছি ইন অথবা উইদিন, পয়েন্ট বোঝালে আমরা ব্যবহার করছি কি, পয়েন্ট বোঝালে আমরা কি ব্যবহার করব, বাই অথবা বিফোর। ভবিষ্যৎ, সে আগামী অক্টোবর মাসের মধ্যে মিশনের পরিপূর্ণ পেমেন্ট ক্লিয়ার করবে। সেক্ষেত্রে কি বসাবো আমরা, বিফোর বা বাই। আর নির্দিষ্ট পিরিয়ড বোঝালে, এই নির্দিষ্ট পিরিয়ড বলছে, পিরিয়ড বলে অর্থাৎ স্প্যান বোঝালে সেক্ষেত্রে আমরা যে 4 উইক্সের মধ্যে সে দেবে, নির্দিষ্ট বলে দেয়নি 4 সপ্তাহের মধ্যে দেবে, সে 1 ঘন্টার মধ্যে দেবে, নির্দিষ্ট বলে দেয়নি যে ঠিক 11:45 দেবে, বলে দেয়নি। ঠিক যখন আমি এরকম নির্দিষ্ট বলে দেবো, পয়েন্ট করে দেবো, সেক্ষেত্রে আমরা কি বসাবো, বাই অথবা বিফোর। আর পিরিয়ড বোঝালে আমরা ইন অথবা উইদিন বসাবো। আশা করছি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়া স্বাভাবিক, আশা করছি ক্লিয়ার হয়েছে। বারবার দেখো কথাগুলো, বারবার শোনো, মনে রাখতেই হবে। এবার আমি নির্দিষ্ট সময় বললাম, নির্দিষ্ট সময় পূর্বে অ্যাড বসে, নির্দিষ্ট সময় সকাল 8টায় আসবে, নির্দিষ্ট সময়। এটা অ্যাকচুয়ালি ধরে রাখতে পারো যে অনেকটা প্রেজেন্টের সাথে ব্যবহার করা হয়, অনেকটা, অন্য ক্ষেত্রে হয় কিন্তু অনেকটা প্রেজেন্ট মতো লাগে, অ্যাট নির্দিষ্ট সময়। তারপরে কি বলছে, সকল পারফেক্ট, সকল পারফেক্ট মানে কন্টিনিউয়াস, সকল পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট আমরা জানি আমাদের টেন্স তো 3টি রয়েছে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তো পাস্ট টেন্সের আমরা জানি, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের পাস্ট পারফেক্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট আছে। এরকম সকল পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম সকল পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, কোনটা, পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এখানে শুরু হয়েছে, এখান থেকে এখানে শেষ, এই যে একটা স্প্যান অফ টাইম, এই পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা কি বসাবো, ফর। কোন টেন্সের ক্ষেত্রে ফর বসাবো, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মোট 6টা টেন্সের 3টে ভাগের মধ্যে মোট 6টা ভাগে আমরা বসাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে সকল 6টা, এই যে আমি পারফেক্ট টেন্সে ভাগ বললাম, তিনটে টেন্সের মধ্যে আবার আমরা একটা টেন্সকে তো 4 ভাগে ভাগ করি, তো 3টে টেন্সের মধ্যে আমি যে শেষ 2টো ভাগ আর কি প্রত্যেকটা টেন্সের, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা কি বসাবো, ফর। আবার ওই একই টেন্স যখন পয়েন্ট বলবে, পয়েন্ট অফ টাইম, সেক্ষেত্রে আমরা কি বসাবো, সিন্স। আশা করছি ক্লিয়ার হয়েছে। এই জন্য বলেছিলাম আমাকে আগে বুঝে নিতে হবে যে হোয়াট ইজ পিরিয়ড অফ টাইম, হোয়াট ইজ পয়েন্ট অফ টাইম। আরও একবার বলছি, পিরিয়ড অফ টাইম বলতে একটা স্প্যান বোঝাচ্ছে, একটা স্প্যান। আর পয়েন্ট অফ টাইম বলতে একটা জায়গায় একটা স্টপ করছে, একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বলে দিচ্ছে, সেক্ষেত্রে পয়েন্ট বোঝায় পয়েন্ট অফ টাইম। তাহলে কি বললাম নিয়ম, ভবিষ্যতের পিরিয়ড অফ টাইম বোঝাতে ভবিষ্যতের, সেক্ষেত্রে আমরা কি বসাবো, ইন অথবা উইদিন। ভবিষ্যতের পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা কি বসাবো, বাই অথবা বিফোর। নির্দিষ্ট সময়, বিশেষ করে এটা প্রেজেন্ট টেন্সের সাথে জড়িত, অন্য টেন্সও ব্যবহার হয়। নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা অ্যাট বসাই। সকল পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বলেছি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূল 3টে টেন্সকে যদি আমরা ভাগ করি, তা থেকে আমরা 6টা পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাই। সেক্ষেত্রে আমরা কি বসাবো, পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর বসাবো, আর পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে সিন্স বসাবো। এই হচ্ছে নিয়ম এবং একটা কুইক টিপস। এটা খুব ভালোভাবে তোমরা খাতায় লিখে রাখো, মনের অন্তকোণেও লিখে রাখো, তোমাদের চাকরি বাকরির পরীক্ষার ক্ষেত্রে ভীষণ উপকার হবে বলে আমি বিশ্বাস করি। আর প্রিপোজিশন ক্লাস 4টে ক্লাসে আমরা এন্ড করছি। এরপরে দেখো অনেক প্রিপোজিশন রয়েছে, টু, অফ, ফর, বাই, এক্সেট্রা অনেক প্রিপোজিশন রয়েছে, যেগুলো তোমরা তোমাদের গ্রামার বই থেকে চেষ্টা করবে নিয়মগুলো মুখস্থ করার। কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, নিয়মগুলো তো তোমাদেরকে জানতে হবে, মুখস্থ করতে হবে নিয়মগুলো। নিজেরা চেষ্টা করবে সবসময় একটা পদ্ধতি বানাও
আমি যেমন একটা পদ্ধতি বানিয়েছি এর আগে, মনে হয় দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে তোমাদের একটা কুইক টিপস দিয়েছিলাম, এরকম নিজেরা চেষ্টা করো কুইক টিপস বানাতে। সেটা করলে তোমাদের অনেকটা হেল্প হবে, মুখস্থ রাখতে সাহায্য হবে, কারণ প্রচুর তো নিয়ম, ইংরেজিতে প্রচুর নিয়ম। যাই হোক, ভালো থাকো। প্রিপোজিশন এখানেই শেষ করছি, আমরা অন্য ক্লাসে অন্য কিছু দিয়ে শুরু করব। ভালো থাকো, বাই।